বন্ধুরা, গ্রামের ছেলে জয় নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি এসেছি আমাদের গ্রামের দেবী মা মহালক্ষ্মীর চাতালে। এই দেখুন, এটা হচ্ছে বট গাছ। বট গাছের নিচে মা থাকেন। তো দেখাবো আপনাদের পুরোটা। এই দেখুন, এই হচ্ছে বট গাছ। অনেক দিনের পুরনো বট গাছ, দেখেই বুঝতে পারছেন, বহুত দিনের পুরনো বট গাছ। ওই যে সিংহাসন দেখতে পাচ্ছেন, ওখানে মা থাকেন। দেখাবো আপনাদের। এটা একটা আটচালা করা হয়েছে। এই যে মায়ের মন্দিরে নিয়ে যাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন মায়ের শিলা মূর্তি। মা আমাদের খুবই জাগ্রত। গ্রামে দুর্গা রূপেই পূজিত হয়। নামাল নেমে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, চারিপাশ এই দেখুন। এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছেন, যেটা এখন বাললিঙ্গ শিব রয়েছে, এটা আগে মা থাকতো। তো এটা ভেঙে যাওয়াতে, সিংহাসনটা যেহেতু ভেঙে গেছে, তাই এই নতুন সিংহাসন রাখা হয়েছে। এই দেখুন, আগে অনেক আগে পাথর বা এসব কিছু হয়নি, তখন মা এমনি কোঠরে থাকতো। এই যে কোঠরগুলো দেখতে পাচ্ছেন, এখানে সিংহাসন নিয়ে থাকতো। এই যে নামিয়ে এখানে পুজো করা হতো। পুরো মাটি ছিল যখন, এখানটা পুরোটাই মাটিই ছিল। তারপর সবাই মিলে উদ্যোগ নিয়ে এটা করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের গ্রামের দেবী মা মহালক্ষ্মী। মায়ের প্রত্যেক দিনই নিত্য পূজা হয়। মায়ের প্রধান পূজা হয় দুর্গাপূজার মহানবমীতে। তাছাড়া পৌষ সংক্রান্তি 2 দিন আগে এখানে প্রায় 2,500 থেকে 3,000 মানুষ খিচুড়ি প্রসাদ গ্রহণ করে। এই মা, জয় মা, মা গো, মঙ্গল করো সবার।